আসসালামু আলাইকুম। বাইন্যান্স ওয়েব3 সেই সাথে বেরাসেন মিলে নিউ একটা টেস্টনেট অফার লঞ্চ করেছে, যেখান থেকে আমরা পার্টিসিপেট করে ইজিলি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবো। তো কিভাবে এখানে পার্টিসিপেট করব, কিভাবে পয়েন্ট আর্ন করব, সবকিছু দেখাবো। আর বেরাসেনে কিন্তু অলরেডি 162 মিলিয়ন প্লাস ফান্ড রাইজ করেছে। এটা শিওর থাকেন যে বাইন্যান্সের ভিতরে লিস্টিং হবে। এখন যদি কাজ করে রাখতে পারেন, ফিউচারে এখান থেকে ভালো একটা প্রফিট নিতেই পারবেন। তো বেশি কথা বাড়াবো না, কিভাবে এখানে পার্টিসিপেট করবেন স্টেপ টু স্টেপ আমি দেখাবো। তাই অবশ্যই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন। যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। বাইন্যান্সের যে অফারের লিঙ্ক ওটা ডিসক্রিপশন বক্সে পাবেন। ডিসক্রিপশন বক্স থেকে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এটা যেহেতু বাইন্যান্স ওয়েব3 অফার, এখান থেকে রিওয়ার্ড পাবেন 100% শিওর থাকেন। তো এখানে আসলে হবে, অথবা আপনারা বাইন্যান্সটা ওপেন করে নেবেন। বাইন্যান্স ওপেন করার পরে উপরে দেখবেন এই যে ওয়েব3 বাটন, ওয়ালেট অপশনে এসে ওয়েব3 অপশনে চলে আসবেন। আসার পরে এই যে এখানে একটু ক্লিক দিবেন, এমনি টান দিবেন, দেখবেন এই যে 2 নম্বরে যেটা আছে এটার উপর ক্লিক দিয়ে জয়েনে ক্লিক দিবেন, বেরাসেন যেটা। এখানে আসার পরে এখানে দেখবেন জয়েন লেখা আছে, জয়েন লেখায় একটা ক্লিক করবেন। তারপর এখানে জয়েন লেখাটা চলে আসবে। একটু নিচের দিকে আসার পরে স্টার্ট নাও অপশনে একটা ক্লিক দিবেন। তারপরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে কানেক্ট অপশনে একটা ক্লিক দিবেন। তারপরে বাইন্যান্স সিলেক্ট করলে দেখবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে। তারপরে এই যে ক্লেম অপশন, এখানে কানেক্ট করে ক্লেম অপশনে একটা ক্লিক দিবেন। তারপরে একটু ওয়েট করলে দেখবেন অটোমেটিক আপনাদের এটা ক্লেম হয়ে যাবে। তো এইটুকু ক্লেম করলে কিন্তু আমাদের কাজ শেষ হবে না। এখানে দেখেন আরও কিন্তু অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। আপনারা যদি এখান থেকে ফসেট নিতে চান, এই যে এখানে দেখেন ফসেট, এই লিঙ্ক থেকে ফসেট নিতে হলে আপনাদের মিনিমাম 0.001 ইথিরিয়াম হোল্ড থাকতে হবে, অর্থাৎ $2 থেকে $3 হোল্ড থাকতে হবে। তো এইটা বাদে আপনারা ফ্রিতেও করতে পারবেন, বাট যাদের কাছে এই পরিমাণে ইথিরিয়াম যে কোনো ওয়ালেটে হোল্ড আছে তারা জাস্ট এই লিঙ্কে যে সেই অ্যাড্রেসটা পেস্ট করে ফসেট নিতে পারবেন। তো আমাদের কাছে যেহেতু ইথিরিয়াম নাই, আমরা সেই প্রসেসে নিব। তো ওটা কীভাবে নেবেন চলেন দেখি। ফসেট নেওয়ার জন্য আপনারা আমাদের যে টেলিগ্রাম পোস্ট আছে, পোস্টের ভিতরে একটা বোট লিঙ্ক দিতে পারবেন। বোট লিঙ্কে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম দেখবেন স্টার্ট লেখা চলে আসবে। স্টার্ট লেখাতে একটা ক্লিক দিবেন, এইরকম স্টার্ট লেখা। ক্লিক দেওয়ার পরে এইরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা যে বেরাসেন ভার্সন 2 এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এরকম একটা ক্যাপচার আসবে, উপরে যেটা থাকবে এইভাবে যে সাইডের ভিতর থেকে এটা মিলিয়ে এখানে সিলেক্ট করবেন। মানে এই যে 1-2 এরকম আসবে, এটা সিলেক্ট করবেন। তারপর আপনার অ্যাড্রেস দিতে বলবে। অ্যাড্রেসটা কোথা থেকে আনবেন সেটা দেখাই। বাইন্যান্সের এখানে আসবেন। আসার পরে যে উপরে যে অ্যাড্রেসটা দেখতে পাবেন এইটা, অথবা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের যে অ্যাড্রেস আছে বিএনবি অ্যাড্রেস বা বিএসসি নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা দিলেই এখানে আপনাদের ফসেটটা দিয়ে দেবে। ফসেটের অ্যামাউন্ট যদিও কম, এই যে মাত্র অল্প কিছু দিবে, বাট এইটুকু দিয়ে আপনি একদিনের কাজ করতে পারবেন। আমি যেভাবে দেখাবো প্রতিদিন এইভাবে কাজ করবেন, মানে এইভাবে ফসেট নিয়ে এভরি 24 ঘন্টা পর পর করবেন। 5 থেকে 10 দিন বা 1 মাস করেন, ভালো একটা প্রফিট এখান থেকে 100% শিওর। আমার এই কথা মিলে যাবে, কিছুদিন পরেই প্রত্যেকের প্রফিট নিতে পারবেন। তো যাই হোক, এখন আমাদের যেহেতু ফসেট নেওয়া হয়ে গেছে, এখন আমরা এই যে এখানে এসে একটু নিচের দিকে এসে ফসেটের নিচে যে টাস্ক, এটার উপর একটা ক্লিক দিব। সোয়াইপ টাস্ক মূলত আমাদের এখানে ট্রানজ্যাকশন থেকে শুরু করে সবগুলো করতে হবে। এখানে ক্লিক দিলে এরকম একটা অপশন আসবে, উপরে কানেক্ট অপশন দেখতে পারবেন। কানেক্ট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে রং নেটওয়ার্ক থাকবে, এখানে একটা ক্লিক দিবেন। অথবা যদি এখানে কাজ না করে থ্রি লাইনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন কি লেখা, এখানে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে বিএসসি নেটওয়ার্ক থাকবে, এখানে একটা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে এদের যে নেটওয়ার্ক এই যে এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ব্যাক পেজ করবেন, করার পরে এখানে এসে আবার একটা রিফ্রেশ মারবেন। দেখবেন আপনাদের রং নেটওয়ার্কটা এখান থেকে চলে যাবে, যে কানেক্ট বাটন চলে এসেছে। আমরা আবার যদি কানেক্টে ক্লিক দিই দেখবেন আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যা করতে হবে, এখান থেকে দেখেন টোকেন সোয়াইপ যেটা আছে এটার উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এরকম অপশন আসবে, আপনারা উপরে বেড়ায় থাকবে, নিচে হানি, মানে অল্প কিছু সোয়াইপ করবেন। আপনার ব্যালেন্সে যা থাকবে তার থেকে অল্প কিছু নিয়ে সোয়াইপ করবেন। আমার যেহেতু 0.4 আছে, আমি 0.1 নিচ্ছি। আপনাদের বেশি থাকবে, কিন্তু আমি যেহেতু অলরেডি সোয়াইপ করে ব্যালেন্সে নিয়ে রাখছি এই জন্য কমতে দেখাচ্ছি। এখানে ক্লিক দিলে এটা দেখবেন কনফার্ম হয়ে যাবে। তারপর সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পরে তারপরে হানিটার উপর ক্লিক দিবেন। হানিটার উপর ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে ইথিরিয়াম আছে, ইথিরিয়াম, এটার উপর একটা ক্লিক দিবেন। কিন্তু এরকম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আবার এই যে এইভাবে কেটে দিবেন। ওকে, যখন দেখবেন কাজ করছে না, এইভাবে কেটে দিয়ে আবার বাইন্যান্সের এটা ওপেন করবেন। করলে দেখবেন আপনাদের এটা আবার সাকসেসফুলি কাজ করবে। তো আমরা এখান থেকে আবার ইথিরিয়ামটা সিলেক্ট করে সেম প্রসেসে আপনার এখানে যা ব্যালেন্স থাকবে তার অল্প বা অর্ধেক দিয়ে এটা আবার সোয়াইপ করে নেবেন। আমি কিন্তু দুইটাই সোয়াইপ করে নিয়েছি, এই জন্য দেখাচ্ছি না। তারপরে আপনাদের দেখাই যেভাবে সোয়াইপ করে নেবেন। এখানে ক্লিক দিবেন, কনফার্ম করবেন, আপনাদের সোয়াইপটা হয়ে যাবে। যে দেখেন এইভাবে দুইটা টোকেন আগে হানি করবেন, তারপর এটা সোয়াইপ করবেন, বুঝলেন? এই যে আগে ইথিরিয়াম করলাম, তারপর এটা করে নিলাম। তো এখন আমাদের যা করতে হবে, দুইটা যখন সোয়াইপ হয়ে যাবে বা দুইটা ব্যালেন্স আপনাদের চলে আসবে, উপরে একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক দিবেন। দেখেন আবার সাদা হয়ে গেছে, আমরা আবার কেটে দিলাম। আবার এখানে আসবো, ওইটার উপর একটা ক্লিক দিব, এরকম একটা অপশনে চলে আসবে। তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ পুলস লেখা, এখানে একটা ক্লিক দিবেন। এরকম অপশনে আসবে। আসার পরে আপনারা এই যে মাই পুলে থাকতে পারে, এখান থেকে অল পুলে চলে আসবেন।
আসার পরে এখানে নিচের দিকে আসলে দেখবেন যে ডাব্লু, এই যে এটা আছে এটা ক্লিক দিবেন। ওকে, ডাব্লু ইথেরিয়াম টু হানি, এটার উপরে একটা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে যে অ্যাড লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন, অ্যাড লেখার উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনারা নিচে যেটা আছে এটার ম্যাক্সের উপর ক্লিক দিবেন, ইথেরিয়াম যে ম্যাক্স আছে এটার উপর ক্লিক দিলে উপরেরটা যদি আপনার কম থাকে তাহলে কিন্তু লাল হয়ে যাবে, সেক্ষেত্রে এটা একটু কমিয়ে দিবেন। সাপোজ আমি উপরেটা যদি ম্যাক্স করি, দেখেন আমাদের এটা কিন্তু এখন হচ্ছে। তো যেটা ম্যাক্স করলে লাল না আসবে সেটা ম্যাক্স করে জাস্ট এই যে প্রিভিউ অপশনে ক্লিক দিয়ে আগে অ্যাপ্রুভ হানি করবেন, তারপরে এটা করবেন। তো আমরা ফার্স্ট এটাতে ক্লিক দিলাম, আমাদের অল্প কিছু ফি নিয়ে আমাদের এটা অ্যাপ্রুভ করে নেবে। আমাদের ফার্স্টের এটা কিন্তু সাকসেস দেখাচ্ছে। আবার এখানে অ্যাপ্রুভ ডাব্লু ইথেরিয়াম, এটার উপর একটা ক্লিক দিব। তারপরে দেখবেন এইটা কি ঠিক হয়ে গেল, আমরা এইটার উপর ক্লিক দেবো। এখানে দুইবার ক্লিক দিতে হবে, আর এখানে একবার ক্লিক দিলে হয়ে যাবে। দেখেন অ্যাড লিকুইডিটি অপশন আসবে, এটার উপর আমরা ক্লিক দিয়ে আবার কনফার্ম করে একটু ওয়েট করব। পরে এরকম অপশন আসবে, এখানে দেখবেন ডিপোজিট অপশন আছে নিচের দিকে, যেখানে চলে আসবেন আর কি। এখানে আসার পর আবার এরকম অপশনে চলে আসবে। ওকে, আসার পরে আপনারা এখান থেকে আবারও ওই যে এই অপশনে একটা ক্লিক দিবেন, যেটা মার্ক করে দিয়েছে অপশনে ক্লিক দিয়ে একটু ওয়েট করবেন। পরে এখানে চলে আসবে, থ্রি লাইন আইকন আছে দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইন আইকনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এটার উপরে একটা ক্লিক দিবেন, 2 নম্বরে যেটা থাকবে। আসলে এরকম অপশনে আসবে, এখানে আমাদের মেন করে তারপর রিডিম করতে হবে, বাট আমাদের ইউএসডিসি লাগবে, আমাদের কাছে কিন্তু ইউএসডিসি নাই। সেক্ষেত্রে আমরা আবার থ্রি আইকনে একটা ক্লিক দিব। থ্রি আইকনে ক্লিক দেওয়ার পরে যে সোয়াইপ অপশন আছে দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক দিব। আমরা এবার সোয়াইপ করে কি করব, ইউএসডিসি করে নিব কিছু। আমরা কিন্তু ইউএসডিসি সিলেক্ট করে নিচে জাস্ট মানে ওইটা রাখছি। আমরা খুবই কম অ্যামাউন্ট করব, যেহেতু আমাদের কাছে ব্যালেন্স তেমন একটা নাই, আমরা খরচ করে ফেলেছি। তো আমরা 16 সেন্ট মতন সোয়াইপ করে নিচ্ছি। সোয়াইপ হয়ে যাওয়ার পর আবার থ্রি আইকনে ক্লিক দিবেন, তারপরে যে হানি অপশন আছে এটার উপরে আবার একটা ক্লিক দিবেন। তারপরে যেটা সোয়াইপ করছেন এখানে ব্যালেন্সটা শো করবে, এটা ম্যাক্স অ্যামাউন্ট করে জাস্ট এই যে অ্যাপ্রুভ অপশন ফার্স্টে যেটা আছে এটার উপর ক্লিক দিবেন। ক্লিক করার পরে মিন্ট অপশন চলে আসবে, মিন্ট অপশনে একটা ক্লিক দিলে আবারও পারমিশন চাবে, একটু ওয়েট করবেন। তারপরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে ক্লোজে ক্লিক দিয়ে রিডিম অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের যা ব্যালেন্স থাকবে, এখানে দেখেন আমাদের 0.16 আছে, আমরা যেটা করছি ওখান থেকে আমরা জাস্ট 0.8 মতন এটা আমরা অ্যাপ্রুভ হানিতে আবার ক্লিক দিব। মানে ফুল অ্যামাউন্ট করা যাবে না, অল্প কিছু আমরা করবো। আমরা 16 করছি, এখন 0.8 আমরা আবার রিডিম করছি। দেন আবার রিডিমে ক্লিক দিবেন, ফার্স্টে অ্যাপ্রুভ করবেন, তারপর আবার রিডিমে ক্লিক করবেন। আচ্ছা, এখানে কাজটা কমপ্লিট হয়ে গেলে আবার এই যে এই অপশনে একটা ক্লিক দিবেন, আমি মার্ক করে দেখাই, যে অপশনে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা যা করবেন, আমাদের পোস্টের আসে একটা লিঙ্ক দেখতে পাবেন, পোস্টের লিঙ্কের ভিতরে ঢুকবেন। লিঙ্ক থেকে করলে বেটার হবে পরবর্তী টাস্ক, তা না হলে ওখান থেকে খুঁজে পাবেন না। তো লিঙ্ক থেকে আসার পরে এভাবে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এভাবে একটু নিচের দিকে আসবেন। আপনারা স্ক্রিন মুখে একটু খেয়াল রাখেন, এখানে যেগুলো দেখা যাচ্ছে উপরে সেগুলো কিন্তু আমরা সব কমপ্লিটই করে নিয়েছি। তো এভাবে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এইরকম একটা অপশনে চলে আসবে। এই যে একটু নিচের দিকে আসলে আপনারা এইরকম একটা অপশন পাবেন। এইরকম অপশনে যে উপরে যে এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কে ক্লিক দিবেন। আপনারা যে স্ক্রিনশটটা দেখে নেন কোন জায়গা থেকে, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ওকে, এখানে ক্লিক দিলে আপনার অটোমেটিক বাইন্যান্সের ভিতরে নিয়ে চলে আসবে, বাইন্যান্স অ্যাপ্লিকেশনের ভিতরে। এখান থেকে আপনারা কানেক্ট অপশনে একটা ক্লিক দিবেন, বাইন্যান্স সিলেক্ট করে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে আপনাদের যে ব্যালেন্স আছে যেখানে ম্যাক্সে ক্লিক দিয়ে এটা অ্যাপ্রুভে একটা ক্লিক করবেন। এখানে বেশি অ্যামাউন্ট করতে পারলে বেটার হয়, বাট আমাদের যেহেতু কম অ্যামাউন্ট সেক্ষেত্রে আমরা কম দিয়ে করছি। আপনারা যদি প্রতিদিন ফসেট নিয়ে এখানে যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসে যদি সম্পূর্ণ কাজ করেন তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো দেখেন এই যে ডিপোজিট অপশন চলে এসেছে, আমরা ডিপোজিটে একটা ক্লিক দিলাম, এটা কনফার্ম করব। তো কনফার্ম করার পর এটা আমাদের পেন্ডিংয়ে আছে, আমাদের এটা সাকসেস হয়ে গেছে কিন্তু। ওকে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমরা আবারও আমাদের পোস্টে যে লিঙ্ক ছিল না ওই লিঙ্কের ভিতরে চলে আসবো। আসার পরে এই যে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এইরকম একটা স্ক্রিনশট দেখতে পাবেন, উপরে যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কের উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আবারও বাইন্যান্স ওয়েব3 এর নতুন একটা পেজে নিয়ে আসবে, এখানে আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে। আচ্ছা, লিঙ্ক থেকে এরকম অপশনে আসার পরে যদি এরকম আসে আবার কেটে দেওয়ার এইভাবে ঢুকবেন। ঢোকার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করে জাস্ট এই যে বিউরো হানি অপশনে একটা ক্লিক দিবেন, একটু নিচের দিকে আসবেন। আসার পরে আমাদের ইথেরিয়াম যেটা আছে এটার উপর ক্লিক দিয়ে ডিপোজিট অপশনে একটা ক্লিক দিবেন, এটা ম্যাক্স আছে, অ্যাপ্রুভে আবারও ক্লিক দিবেন। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আবারও ডিপোজিট অপশন দেখতে পারবেন, এই যে ডিপোজিট অপশনে ক্লিক দিয়ে আবার ওটা কনফার্ম করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে পেন্ডিংয়ে রয়েছে, আমি 2বার জাস্ট কনফার্ম করেছি। তো আমরা একটু ওয়েট করি পেন্ডিং থেকে সাকসেস হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে, এটা আমরা ক্লোজ করব। করার পরে আমরা একটু নিচের দিকে আসবো, আসার পরে যে এখানে আরেকটা অপশন দেখতে হবে, এটার উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটাও যে ম্যাক্স করে জাস্ট সেম প্রসেসে এটার উপর আবার ক্লিক দেবো, একটু লোড নিবে। মন অপশনে চলে আসবে, এটা ক্লোজ করে দিবেন। করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম অপশন আসবে, এখান থেকে জাস্ট
ক্লেম অপশন একটু পর পর আপনারা এটা ক্লেম করবেন, যখনই সময় হয় 24 ঘন্টা বা যখনই একটু পর পর জাস্ট ক্লেম অপশনে ক্লিক দিয়ে ক্লেম করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ক্লেম হয়ে যাচ্ছে। সেখানে এটা ক্লেম হয়ে যাওয়ার পরে আপনারা আবারও যে পোস্টের লিঙ্কটা আছে লিঙ্কের ভিতরে চলে আসবেন। আসার পরে আমরা তো এইগুলো কমপ্লিট করলাম, একটু নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখেন একটা অপশন আছে বা উপরে লিঙ্ক আছে, লিঙ্কে একটা আবার ক্লিক দেবো আমরা। এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আমাদের যেটা সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা সিলেক্ট করবেন। এটার উপর একটা ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলে দেখবেন একটু লোড নিয়ে নতুন একটা পেজে চলে আসবে। তারপর এরকম একটা অপশন আসবে, এখান থেকে ম্যাক্স করে অ্যাপ্রুভে ক্লিক দিবেন। অ্যাপ্রুভ হওয়ার পরে ডিপোজিট অপশনে ক্লিক দিয়ে আবারও পারমিশন অ্যালাউ করবেন। তারপর এরকম সাকসেস দেখাবে, এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক দিবেন। তো এইটুকু করলে আপাতত মোটামুটি কাজ কমপ্লিট। এইভাবে আপনারা ডেলি আপনারা কাজগুলো করবেন, চেকিং থেকে শুরু করে যে টাস্কগুলো দেখালাম, রেওয়ার্ড ক্লেম সবগুলো প্রতিদিন কমপ্লিট করবেন। এই দেখতে পাচ্ছেন আমার এটা ক্লেম অপশন নাই, আপাতত আমরা মাত্র ক্লেম করলাম। তো আরও আপডেট নেমে আস্তে আস্তে ভিডিও আকারে দেখাই দেবো। তো আপাতত এইটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।